মা এই যে আংটি কেনা শেষ, বাসে উঠবো। হ্যালো সালাম বস। মিস্টার সাদা, চেয়ারম্যান স্যার আপনাকে একটা স্পেশাল দায়িত্ব দিয়েছেন। আগামীকাল সকালে আপনাকে যেতে হবে হৃদয়। ওয়েট বস, আমার তো এঙ্গেজমেন্ট কাল। আমি আপনার কাছে যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন জানিয়ে একটা দরখাস্ত লিখেছিলাম। আপনার দরখাস্ত বাতিল ঘোষণা করা হয়। আমাদের চেয়ারম্যান স্যার অনেক আস্থা রেখে আপনার উপরে দায়িত্বটা দিয়েছেন। ওনার বন্ধুর মেয়েকে আপনাকে নিয়ে যেতে হবে হৃদয়নগর। হ্যালো ম্যাম। Hello. Nice to meet you. Yeah, nice to meet you too, ma'am. Please, ma'am, please come with me. I'm so excited. It's going to be my dream tour. I'm coming. অকাল কুষ্মাণ্ড আপদ। আপনি কি আমাকে অকাল কুষ্মাণ্ড আপদ বললেন? দেখুন, আমি জানি আপনি এই ট্যুরে আসতে চাচ্ছিলেন না, হয়তো এই কারণেই আপনি আমার উপর বিরক্ত। আচ্ছা বলুন তো, আপনি আমার উপর কেন এত বিরক্ত? আমি কি করেছি? আজ আমার এঙ্গেজমেন্ট ছিল, ট্যুরের জন্য সেটা পিছিয়ে দিতে হয়েছে। কি বলেন? এই যে দেখুন রিং, এই সুন্দর রিংটা দিয়ে লাইফের সুন্দর কাছে করতে পারলাম না। আমি এক্সট্রিমলি সরি। আর কাজ করি, চলেন আমরা ব্যাক করি। এখন আসলে ব্যাক করে কোনো লাভ নেই। এঙ্গেজমেন্টটা পিছিয়ে এনে ফ্লাইটে নেওয়া হয়েছে। এখন আপনাকে হৃদয়নগর পৌঁছে দেওয়াটা হচ্ছে আমার ডিউটি। ওকে, বাট ইন ওয়ান কন্ডিশন। আপনিও বলা যাবে না, ম্যাডামও বলা যাবে না। উই আর টু মেন, সো ফ্রেন্ডস। কি নাম তোমার? চল, আমার কাছে মনে হয় কি জানো, আমাদের এই জার্নিটা খুবই এনজয়েবল হবে। শোনো, কোনো কিছু নিয়ে ভয় পাবে না। যেই সিচুয়েশনে আসুক, লাইফটা সবসময় এনজয় করবে। এই যে ধরো, আমাদের এই নাইস জার্নিটা হঠাৎ করে অ্যাডভেঞ্চারে পরিণত হলো, আমি কিন্তু একদমই ভয় পাবো। তাই নেই। ইয়েস, বিকজ আই লাভ অ্যাডভেঞ্চার। কি হলো? গাড়ি অ্যাডভেঞ্চার মানে কিছু কিছু মানুষের মুখ এত খারাপ, তাদেরকে কি বলে জানো? জানবো না কেন, কুফা বলে। এক্স্যাক্টলি, ইউ আর এ কুফা। হোয়াট? অ্যাডভেঞ্চার শব্দটা বলা মাত্র গাড়িটা নষ্ট। That means I'm not a kufa. I'm an adventure lover. I dear God, maybe আমার জন্য একটা adventurous journey gift করবে। আচ্ছা, এখানে আশেপাশে কোনো মেকানিক পাওয়া যাবে? আমার না গাড়িটা নষ্ট হয়ে গেছে। আছে তো। তাই? কোথায়? আপনি 100 থেকে উল্টা গুনতে থাকেন, আমি মেকানিক নিয়ে আসছি। ওকে, বন্ধু নাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, আমি কি জানতে পারি যে তুমি হৃদয়নগর কেন যাচ্ছ? আমি একজনকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাংলাদেশ এসেছি। আমার বয়ফ্রেন্ড, ওর নাম নিসর্গ মাহমুদ। ফেসবুকের কবিতা পড়ে আমার এত ভালো লাগতো, কথা বলতে বলতে আমাদের প্রেম হয়ে যায়। নেক্সট মানডে ওর বার্থডে, তাই আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাংলাদেশ এসেছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর গোনা মিট ইচ আদার। এভাবে তাকিয়ে আছো কেন? গাধুলি, বিউটি উইদাউট ব্রেন। আরে কফি খাওয়া লাগে না। মামু, হ্যাঁ, কাম হয়ে গেছে, আমি সত্যি? স্টার্ট দিতে আসি, আপনারা ধাক্কা দেন। চলো টাকা দিব। ওই ধরে দেন মামা। মামু, আমি যাইতাছি গা, বিদায় পৃথিবী। ওকে গাড়ি নিয়ে চলে গেল। হ্যাঁ, আরে চোট। শেষ। আমার লাইফটা শেষ হয়ে যাচ্ছে, তুমি হাসছো। একটু আগে আমাকে যে গাধি বললা, এখন কেমন লাগছে মিস্টার গাধা? আমার চাকরি শেষ, আমার চাকরি নট। তোমার চাকরি কিচ্ছু হবে না। আমি যে আমার আঙ্কেলের সাথে কথা বলবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কাকে বল দিচ্ছ? আর এত খারাপ। পুলিশ স্টেশন? I have died every day waiting for you. কখনো ফুলতলি গেলে আমার বাসায় এসো। আমার হাজবেন্ডকে দেখলে বুঝতে পারবে তোমাকে বিয়ে না করে আমি কতটা ঠিক করেছি। তোমার হাজবেন্ড আমার থেকে বেটার এই শো অফ করার জন্য ফুলতলি যেতে বললে, নাকি বেড়ানোর জন্য দাওয়াত দিবে? দুপুর হ্যাঁ, কি হলো? কিছু না, সব ভাই বিদ্যানগরের বাস থেকে ছাড়ে। একবারে সঠিক সময় সঠিক জায়গায় চলে এসেছে। কখন যাবে বাস? 10 মিনিট কম, 1 ঘন্টা পর বাস আইবে। যাক, তা ভালো। কত করে? দুজন 1000 টাকা। চা খাবে? খাওয়া যায়। ওয়াও, খুব সুন্দর ছবি তুলেছো। আমার এখনই ফেসবুকে দিতে ইচ্ছা করছে, কিন্তু দেওয়া যায় না। কবি সাহেব জেনে যাবে যে আমি বাংলাদেশে। সারপ্রাইজ নষ্ট করা যাবে না। তোর কবি সাহেব অনেক লাকি, তোমার তো এরকম সুইট ইনোসেন্ট একটা মেয়ে তার লাইফে পেয়ে গেছে। এত সুন্দর করে কথাগুলো বললে তোমার প্রেমে পড়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু তোমার প্রেমে পড়া যাবে না, কারণ কবি সাহেব আমার মনে সিট অলরেডি বুক করে রেখেছে। ও বাস চলে এসছে, চল চল আসুন। ভাই বাসে চলে যাচ্ছে। পরের গাড়ি কালকে সকাল 6টায়। কি বলছেন? কি করব? আর এই এলাকাটা আমার পরিচিতও না, আর তোমাকে নিয়ে এভাবে বাইরে থাকাটা সিকিউর না। একটা ওয়ে আছে, বাট মন চাইছে না। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, ওর নাম নাদিয়া।
ওর বিয়ে হয়ে গেছে। ওর হাজব্যান্ড এখানে ফুতুরিতে এলজিআরডিতে জব করে। ওর বাড়িতে ইনভাইট করেছিল। ও না আমাকে ওর বাড়িতে এমনি ইনভাইট করেনি, ও আমাকে শো অফ করতে চেয়েছে। ও দেখাতে চেয়েছে যে ওর হাজব্যান্ড আমার থেকে বেটার। তাই আমি ঠিক করেছিলাম যে বিয়ে করে বউ নিয়ে ওর ওখানে করতে যাবো। তারপর ওকে দেখিয়ে দেখিয়ে আমার বউকে এত ভালোবাসবো যে ও হিংসায় জ্বলে পুড়ে কষ্টে কলা হয়ে যাবে। আইডিয়া, আমি তোমার ওয়াইফ হিসেবে অ্যাক্টিং করবো। আর সিরিয়াস? কনফিডেন্ট। দাদাদের চয়েস অনেক ভালো। গল্প তুমি অনেক সুইট। থ্যাংক ইউ। বাই। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। ঠিক আছে। টাটা। তোমরা যে হাজব্যান্ড ওয়াইফ না, এইটা আমি জেনে গেছি। গল্প মেয়েটা অনেক সুইট, তোমার সাথে মানিয়েছে বেশ। আর তুমি তো চাওই আমার ঈর্ষা হোক, তাই তুমি গল্প খেয়ে বিয়ে করো। অনেকদিন মনে থাকবে। আর আমার সারা জীবন। ফাইনালি তোমার কবি সাহেবের রিসর্টে এসে পৌঁছলাম। আশা করি তুমি কবি সাহেবকে দারুণ একটা সারপ্রাইজ দেবে। হয়তো ব্যাস, এখন তুমিও চমৎকার একটা মেয়ের হাতে তোমার শখের রিংটা পরিয়ে দেবে। আসি। গল্প বংশ, মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট কিছু বলবে। আমি কবি, প্রেমের কবিতা লিখি। আমার নারী ভক্ত অনেক বেশি। আমি সত্যিকার অর্থে অনেক নারীদের সাথে কথা বলি, প্রেমও হয়ে যায়। এক একটা প্রেম যেন এক একটা কবিতা। এই যে রাশি রাশি আবেগ অনুভূতি, এই যে এত প্রেম, এসব আছে বলেই হয়তো বা কবিতা লিখে যেতে পারছি। যাদের সাথে আমার এই প্রেম হয় তারা অনেকেই আমার কাছে ছুটে আসে, আমার সাথে থাকতে চায়, জীবন কাটাতে চায়। কিন্তু একটা পর্যায়ে একে আমার বলতে হয় চলে যেতে, কারণ কবি সবাইকে ভালোবাসে। আজকে ফ্রাইডে, সাবাতের এঙ্গেজমেন্টে 1%ও চান্স নেই ওকে পাওয়ার। তবু আমি ছুটে যাচ্ছি। আজকে ফ্রাইডে, তোমার এঙ্গেজমেন্ট, আর তুমি এখানে? এর বাবা আমাকে বাতিল করে দিয়েছে। যে ছেলে তার অফিসের কাজের কারণে বিয়ের এঙ্গেজমেন্ট পিছিয়ে দেয়, তার হাতে সে মেয়ে দেবে না। অনেক ইমোশনাল রিংটা দেখে গেছে। দেখো তো, এই আমলের রিংটা পরানো যায় কি? মানে মানে বুঝো না? ওই জবা কবি? ওটা প্রেম ছিল না, মোহ ছিল। তুমি চলে আসার পর বুঝতে পেরেছি আমি তোমাকেই ভালোবাসি। শিওর? কনফিডেন্ট।